সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 5, তাই না? ওকে, সো 5 নম্বর ক্লাসটা আমরা যদি একটু দেখি, এখান থেকে আমরা লাস্ট যে ক্লাসটা হয়েছিল, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে যে বিষয় ক্লাস 5 আমরা এখান থেকে লিখি ক্লাস 05। ওকে, ওয়েল, দেন আমরা এখান থেকে এসে এটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে একটা ফাইল তৈরি করব, ফাইলের নাম দেবো index.html। হ্যাঁ, ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম যে আমরা index.html এই কথাটাকে এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, সো সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, সো এইখান থেকে এসে আমরা আমাদের কোড এডিটর যেটা রয়েছে সেই কোড এডিটরের মধ্যে আমরা কি করব, কাজ করব। ওকে, ওয়েল, আমরা প্রিভিয়াস ক্লাসটাকে জাস্ট আমরা সিনটেক্সটা রাখি, কারণ সিনটেক্সটা না হলে আবার লিখতে হবে। সিনটেক্সটা কপি করে নিলাম আর বাকি ফোল্ডার ফাইল সবগুলোকে আমরা রিমুভ করে দিলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে আমরা আমাদের যে ক্লাস 5টা আছে ক্লাস 5টাকে আমরা হচ্ছে আমাদের এখানে ওপেন করে ফেলি। ওকে, সো এখানে এসে আমি যে সিনটেক্সটা নিব। হ্যাঁ, যেহেতু আমাদের সিনটেক্সটা আমরা যাই করি না কেন সিনটেক্সটা কিন্তু সবসময় আমাদের লাগে, তাই না? তো এই যেখান থেকে সিনটেক্সটা নিয়ে রাখলাম। তো এই সিনটেক্সটা নিয়ে সিনটেক্সটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে, বা সিনটেক্সটাতে কি কারো কোনো বিষয় আছে? সিনটেক্সটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না আশা স্যার। করি নেই, তাই না? একটা কোয়েশ্চেন ছিল, হুম, মানে উপরে যে একদম যে ডক টাইপ এইচটিএমএল লেখা, এটা কি ম্যান্ডেটরি? হ্যাঁ, আমরা HTML5 নিয়ে কাজ করতে গেলে মাস্ট বি এটা দরকার। হ্যাঁ, ওকে, ওকে ভাইয়া। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব আমরা আমাদের এখান থেকে ব্যাপারটাকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে আজকে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের সিএসএস নিয়ে কাজ করবো। তো সিএসএস নিয়ে কাজ করার আগে আমি কিছু এখান থেকে HTML ট্যাগ আগে নিয়ে আসি। যেমন H1 একটা ট্যাগ নিলাম, H1 শুরু করলাম, H1 কি শেষ করলাম, তাই এখান থেকে বললাম যে হ্যালো ওয়ার্ল্ড 01, ঠিক আছে? ওকে, দেন আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 01 লিখলাম। দেন আমরা এখান থেকে এসে আমরা লিখবো হচ্ছে আমাদের H4 লিখলাম, H4 শুরু করলাম, H4 আমরা কি শেষ করলাম। দেন H4 এর এখানে এসে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড 04, এরকম কিছু একটা লিখলাম। দেন আমরা এখান থেকে H6 লিখলাম, আমরা কিছু ট্যাগ লিখতেছি। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড 06। দেন আমরা এখান থেকে লিখি যে পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ আমরা কি করলাম, শেষ করলাম। হ্যাঁ, দেন এখান থেকে লিখি দিস ইজ পি ট্যাগ। ওকে, এরকম আমরা কিছু একটা লিখে দিলাম। তো এখন এটাকে কন্ট্রোল-H দিয়ে আমরা সেভ করলাম। অ্যান্ড দেন আমরা যদি একটু ব্রাউজার থেকে আসি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে ব্রাউজারে যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে আমরা এটার আউটপুটটা দেখতে পারবো বেসিক্যালি। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি যেটা আমরা লিখেছি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এই যে ট্যাগগুলো আমরা লিখলাম H1, H4, H6 অ্যান্ড পি ট্যাগ, তাই না? সো এখন এগুলোকে আমরা সিএসএস করব। তো বেসিক্যালি সিএসএসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। সো সিএসএস এর ফুল ফর্ম কি বলেন তো, কে একজন? সিএসএস এর ফুল ফর্ম কি? ক্যাসকেডিং স্টাইল শিট। সো সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, তাই না? ওকে, তো এখন আসি যে আমরা এই যে এখান থেকে সিএসএস ক্যাসকেডিং স্টাইল যে শিটস রয়েছে, সো
এইটা অ্যাকচুয়ালি আমাদের এখন জানতে হবে বা আমাদের বুঝতে হবে যে এইচটিএমএল এবং সিএসএস এর মানে গুরুত্বটা কেমন। মানে একটা ওয়েবসাইট যদি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে করা হয় তাহলে সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হয়, আর একটা ওয়েবসাইটে যদি এইচটিএমএল এন্ড সিএসএস দিয়ে করা হয় তাহলে সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হয়। দ্যাট মিন্স যদি একটা ওয়েবসাইটে সিএসএস ব্যবহার করা না হয় তাহলে ওয়েবসাইটে দেখতে কেমন হয় সেটা আমরা দেখব। অর্থাৎ আমি আবার বলছি, একটা ওয়েবসাইটে সিএসএস ব্যবহার করা না হলে সেই ওয়েবসাইটটি দেখতে কেমন হবে সেটা কি আমাদের এখন দেখার বিষয়। তো চলুন আমরা এখান থেকে এসে সিম্পলি চলে যাব হচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইট, যেমন আমরা একটু ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট একটু ঘুরে আসি। ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইট, তারপরে হচ্ছে আমাদের আপনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে নর্থ সাউথ, হ্যাঁ নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা, তারপরে হচ্ছে বিইউবিটি, বিইউবিটি তাই না, বিইউবিটি ওয়েবসাইট, হ্যাঁ। So, এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা কি একটু ভিজিট করে আসি, ঠিক আছে? ওকে, সো এখন আসি যে এখান থেকে এসে দেখেন আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটি, তাই না? So, এই যে ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আসার পরে দেখেন ওয়েবসাইটে কি সুন্দর লেআউট, সুন্দর ডিজাইন, হ্যাঁ, এ ধরনের বিভিন্ন বিষয় সম্মিলিত আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। আবার যদি আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটা আমরা দেখি তাহলে আমরা কি করব, দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রিলেটেড একটা কি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, সো এই যে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সুন্দর ইন্টারফেস কিন্তু একটা কি ওয়েবসাইট, তাই না? ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে এসে যদি আমরা নর্থ সাউথেরটা দেখি তাহলে দেখেন দেখতে পাচ্ছি সুন্দর একটা ওয়েবসাইট। সিমিলারভাবে যদি আমরা বিইউবিটিতে যদি আসি তাহলে দেখবো বিইউবিটি ওয়েবসাইটটাও সুন্দর, তাই না? তো এখন কথা হচ্ছে দেখেন এটা একটা সাদামাটা জাস্ট কি একটা ওয়েব পেজ, আমরা ক্রিয়েটিং বা কিছু ট্যাগ আমরা দু একটা ট্যাগ লিখছি, তাই না? আর এগুলো হচ্ছে কি এক একটা কমপ্লিট ওয়েবসাইট, এগুলো কি এক একটা কমপ্লিট ওয়েবসাইট, তাই না? ওকে, সো এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে এই ড্যাফোডিল বা ব্র্যাকের ওয়েবসাইট থেকে যদি আমরা সিএসএসটাকে ফালাই দেই তাহলে এই ওয়েবসাইটগুলো দেখতে কেমন হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মূল বিষয় দেখার। তো দেখেন আমি এখান থেকে এসে মাউসের রাইট বাটন ক্লিক করলাম অ্যান্ড দেন আমি ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম অ্যান্ড এখান থেকে যে সিএসএসটা রয়েছে, হ্যাঁ, তো সেই সিএসএসটাকে আমরা জাস্ট ফালাই দেবো। এখান থেকে জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা সিএসএসটাকে ফালাই দেবো। সরি, আমি একটু ওয়েট। ওকে, সো আমরা জাস্ট কি করব, আমরা সিএসএসটাকে ফালাই দেব। ওকে, আমরা জাস্ট সিএসএসটাকে ফালাই দিয়েছি। দেখেন সিএসএসটাকে ফালাই দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে কেমন হয়েছে বলুন তো? জাস্ট সিম্পলি এরকম, হ্যাঁ, অর্থাৎ একেবারেই দেখতে সাদামাটা এরকম কিছু একটা মনে হচ্ছে, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা এই যে ব্যাপারটা দেখলাম, এখন আমরা যদি এখান থেকে এসে আরেকবার ইটাতে যাই, ড্যাফোডিলের ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা এখান থেকে দেখব যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম অ্যান্ড দেন ইনস্পেক্ট থেকে আসলাম, অ্যান্ড আমরা যদি এখান থেকে এসে এটাকে যদি আমরা ফালাই দিই তাহলে আমরা দেখেন ইসি বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি, হ্যাঁ। ওকে, সো এই যে দেখেন আমাদের যে সুন্দর ওয়েবসাইটগুলা সেগুলো দেখতে এখন কেমন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ।
সো আমরা আমাদের এখান থেকে এই যে দেখেন সাইটগুলো দেখতে এখন কি একদমই সাদামাটা, একদমই কি সাদামাটা একটা সিম্পল ওয়েবসাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিমিলারভাবে দেখেন আমরা যদি প্রত্যেকটাতে এভাবে আমরা সিএসএসটাকে ফালাই দেই তাহলে একটা ওয়েবসাইট দেখতে কেমন হচ্ছে সেই বিষয়টা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। দেখেন একটা ওয়েবসাইট দেখতে কেমন সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। সো আমরা কি বুঝতে পেরেছি যে আসলে একটা ওয়েবসাইটে যদি সিএসএস ব্যবহার করা না হয় তাহলে সেই ওয়েবসাইটে দেখতে কেমন হয়, সেটা কি আমরা বুঝতে পারছি? স্যার এটা ফালানোর জন্য কি মানে ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন হয় না? না, এটা আচ্ছা আচ্ছা ভালো কথা। এটার মানে এই না যে আপনারা কেউ ভাইবেন না যে স্যার মনে হয় অনেক বড় মাপের হ্যাকার এই হিসাবে যাবে, কিচ্ছু না। এটা হচ্ছে আমি ওখানে ইনস্ট্যান্ট রিলোড দিলে আবার ঠিক হয়ে যাবে। এটা আমার ডিভাইসের সাময়িকের জন্য জাস্ট আমি কি করছি একটা ফাইলটাকে ফালাই দিছি, হ্যাঁ। সো এটা অন্য কিছু না, ঠিক আছে। ওকে, সো আমরা কি স্যার ব্যাপারটা এটা কি বুঝতে শুধু পারছি? স্যার একটু কথা বলছিলাম, জি বলেন। এটা কি শুধু লিঙ্কটা ফেলে দিলে কি হয়ে যায় মানে সিএসএস টা নাকি? জি, সিএসএসটা ফালাই দিলে হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখন চলে যাব সিএসএস টোটাল তিনটা ওয়েতে করা যায়। কয়টা ওয়েতে করা যায়? তিনটা ওয়েতে। একটা হচ্ছে ইন্টারনাল সিএস, ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ। তো সিএসএস টোটাল তিনটা ওয়েতে আমরা কি করতে পারি, সিএসএস নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। এখন এর মধ্যে আমরা কি করব, আমরা তিনটা ওয়ে দেখব যে তিনটা ওয়েতে কীভাবে আমরা সিএসএস নিয়ে কাজ করতে পারি। তো চলুন এখন এখান থেকে এসে আমরা বলবো যে তিনটা ওয়ে। ফার্স্ট অফ অল আমি আবার বলি, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ, তিনটা ওয়েতে সিএসএস করা যায়। তো আমরা এখান থেকে এসে বলবো যে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে কি, যে লাইনের মধ্যে আমরা কি করি, অর্থাৎ আমরা যে ট্যাগ অথবা আমরা ডিভ, হ্যাঁ, অথবা আমরা ক্লাস এগুলো নিয়ে কাজ করি না, অর্থাৎ যে ট্যাগের মধ্যে সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করে ডিজাইন করা হয় তাকেই ইনলাইন সিএসএস বলা হয়, হ্যাঁ। ট্যাগের মধ্যে, হ্যাঁ, আমি আবার বলি, ট্যাগের মধ্যে সিএসএস এর প্রপার্টি অ্যান্ড ভ্যালু ব্যবহার করে যে ডিজাইন করা হয় তাকেই ইনলাইন সিএসএস বলা হয়। তো চলুন আমরা একটু সিএসএস করে আসি। এখান থেকে এসে যদি আমি একটু স্টাইল নামক অ্যাট্রিবিউটটা নেই, অ্যান্ড এর মধ্যে আমরা কি করব, প্রপার্টি দেব। এখন কথা হলো প্রপার্টি বলতে আমরা কি বুঝি। প্রপার্টি বলতে যে বিষয় সেটি হচ্ছে, আমি আবার বলছি, প্রপার্টি বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, হ্যাঁ। তো প্রপার্টি বলতে যে বিষয় সেটা হচ্ছে যে যেমন, আচ্ছা আমি যদি এখন আপনাদেরকে বলি এই মানুষ, আমার এই প্রশ্নের উত্তরটা দেন। যদি আমি বলি যে এই মানুষ, আমি আবার বলছি, যদি আমি বলি এই মানুষ আমার এই প্রশ্নের উত্তরটা দেন, তাহলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে কী ব্যাপার স্যার, কাকে কি বলছে, মানে মানুষ তো আমরা সবাই, তো বাট বাট স্যার কাকে ডাকতেছে। তো এই যে মানুষ, মানুষ তো আমরা সবাই, তার মানে এই যে মানুষ, এই মানুষটা কি আমার কমন নেম না? জি স্যার। আচ্ছা, সো আমার মানুষ মানে হচ্ছে এটা হচ্ছে কমন নেম, তাই না? জি স্যার। আচ্ছা, আর আমি যদি এখন বলি যে লাইক হচ্ছে যেমন সাইদ বা আরিফুল বা ফাতেমা, হ্যাঁ, অথবা যে কোনো একজনের নাম, হ্যাঁ, কাইসার বা হচ্ছে যে হাসনাত, যে কোনো একজন নাম আমি যদি কল করি, তার মানে কি এটা আমার স্পেসিফিক নাম, তাই না? তো এই যে স্পেসিফিক নাম যেটা সেটা হচ্ছে কি আমার ভ্যালু, আর কমন নাম যেটা সেটা হচ্ছে আমার প্রপার্টি। তো চলুন আমরা এখন এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে প্রপার্টিটা দিব এবং কমন নেমটা দিব, হ্যাঁ। প্রপার্টি অ্যান্ড কমন নেমটা আমরা এখান থেকে দিয়ে দিব, সো দ্যাট আমরা এখান থেকে এসে লিখি কালার। কালার দিলাম এটা, আর হচ্ছে একটা লিখলাম কালার। এখন কি কালার দেবো, আমরা বললাম ব্লু কালার। এখন আমি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম, হ্যাঁ, দেখেন আমাদের কি কালারটা চেঞ্জ হয়েছে।
সো কালারটা আমাদের এখানে কি চেঞ্জ হয়েছে, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব, আমরা এখানে চাইলে কিন্তু কি করতে পারি, আমরা এখানে চাইলে হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারি, আমরা এখান থেকে চাইলে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে চাইলে যে বিষয় যে ফন্ট সাইজটা ইনক্রিজ করতে পারি। দেখেন ফন্ট সাইজ বলতে কি বুঝি আমরা, ফন্ট সাইজ বলতে হচ্ছে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এই টেক্সটের মানে সাইজটাকে বড় করা, হুম, টেক্সটের সাইজটাকে কি করা, বড় করা। So, এখন আমরা এখান থেকে এসে বলবো ফন্ট সাইজ, তাই না, পিলার। সো আমরা এখান থেকে এসে ফন্ট সাইজ, সো এখান থেকে ফন্ট সাইজ আমি দিলাম। দেন আমরা এখান থেকে ফন্ট সাইজ কত দেব, আমরা এখান থেকে এসে বলতে পারি যে হচ্ছে লাইক 70 পিক্সেলে দিলাম, হ্যাঁ 70 পিক্সেল দিলাম। দেন আমরা এখান থেকে এসে যদি একটু এখান থেকে রিলোড করে দেখেন, এই যে ফন্ট সাইজটা বাড়ছে, বাড়ছে তাই না, ফন্ট সাইজটা বাড়ছে তাই না। So, এখন আমরা আমাদের এখান থেকে এসে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সে ফর এক্সাম্পল আমি একটা কি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই। সো ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম যে গ্রিন। আমরা কি সবাই বুঝতেছি? জি এখন এখান থেকে বুঝতেছি। এসে আমি একটা রিলোড করলাম, দেখেন কি আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো না, আমার কিন্তু একটা জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো, তাই না? ওকে, দেন আমরা এখান থেকে এসে এখন যে কাজ করব, যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখন এখান থেকে কালার যদি আমি মনে করি যে চেঞ্জ করব, আমি হোয়াইট কালার দিব, নো ইস্যুজ। এই যে দেখতে পাচ্ছি, সো এই যে এখান থেকে আমরা ব্যাপারটা দেখে নিলাম, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোপুরি না দিয়ে যদি আমি 1 পর্যন্ত দেই সেক্ষেত্রে কি করা লাগবে? বুঝি নাই। আমাদের যে হ্যালো অল 01 এই ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো মানে পেজটা না দিয়ে মানে পুরো লাইনটা না দিয়ে যদি 01 পর্যন্ত দেই মানে শুধু লেখাটুকু মানে কালার ব্যাকগ্রাউন্ড কালার করবে সেক্ষেত্রে আচ্ছা, সো সেক্ষেত্রে আমরা যে বিষয় সেটি হচ্ছে যে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা যে ট্যাগটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যে H1 এই ট্যাগগুলো কী ধরনের ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক লেভেল ট্যাগ, হ্যাঁ, এগুলো কী ধরনের ট্যাগ, ব্লক লেভেল ট্যাগ। সো ব্লক লেভেল ট্যাগ মানে কি, পুরো স্ক্রিনটা জুড়ে নিয়ে সে জায়গাটা দখল করে নেবে, তাই না? ব্লক লেভেল ট্যাগ মানে হচ্ছে এরকম যে পুরো স্ক্রিনটা জুড়ে তারা কী করবে, পুরো জায়গাটা দখল করে নেবে। সো দ্যাট এই জন্য এটা পুরো স্ক্রিনটা হয়েছে। তাহলে আমাকে কী করতে হবে, দেখেন আমি ফন্ট সাইজটাকে একটু কমাই দিই, আমি বললাম যে 50 পিক্সেল বা 40 পিক্সেল এরকমটা, হ্যাঁ। এখন দেখেন এটা ছোট হয়ে গেল না। এখন আমি চাচ্ছি যে আমার, আচ্ছা এটা আমি করেছি, এটাকে হচ্ছে এই যে 100% করে রাখলাম, একটু জুম করেছিলাম আপনাদের দেখার জন্য, হ্যাঁ। আচ্ছা এখন আমি 70 করে দিই, যেহেতু একটু জুম করেছিলাম এই জন্য। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এটা কি হয়েছে, যতটুকু টেক্সট আছে এই পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। আপনার প্রশ্নটা তো এটা, তাই না, যে আমার এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আসবে, তাই না, বাকিটা আমার ব্যাকগ্রাউন্ড জি কালার হবে জি না। জি তো এই জন্য যেহেতু এটা আমার ডিসপ্লে ব্লক লেভেল ট্যাগ, আমাকে এখানে এই ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক লেভেল করে দিতে হবে। ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক বলতে হবে, ইনলাইন ব্লক, ঠিক আছে। এই যে এখান থেকে ব্যাপারটাকে আমরা দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখন যদি আমরা এখান থেকে চেক করে দেখেন, এখন যদি রিলোড করি তাহলে এই যে যতটুকু আমার টেক্সট ততটুকু আমার জায়গাটা কি চলে আসছে, হ্যাঁ। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে বলবো যে বুঝতে পারছেন এখন? জি জি বুঝতে পারছি। ওকে,
সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এটাকে আবার আমরা ডিসপ্লে ব্লক করে দেব, মানে ডিসপ্লে বাই ডিফল্ট এমনিতে ব্লক থাকে, তাই এটাকে আমরা কেটে দিলাম আর কি। হ্যাঁ, ওকে, সো এটাকে আমরা কেটে দিলাম বাই ডিফল্ট। ওকে, এখন আবার আগের মতো হয়ে গেল। ওয়েল, তো এখন আসি যে আমরা আমাদের এখানে যে বিষয় সেটা হলো যে সিমিলারভাবে আমি H4, H6, P ট্যাগ এগুলোটা আমরা ডিজাইন করতে পারবো। কেমন দেখেন, আমি H6কে আসলাম, H6 এর মধ্যে আমি একটা স্টাইল করি। এটা আমরা কি সিএসএস করতেছি, আমরা হচ্ছে ইন লাইন সিএসএস, তাই না? এটা আমরা যে সিএসএসটা করতেছি সেটা হচ্ছে সেই বিষয়টা কি আমরা ওকে। সো এখন আমরা আমাদের এখান থেকে এসে বলি যে হচ্ছে আপনার কালার রেড। এখন এখান থেকে দেখেন আমার H6টা কিন্তু রেড কালার, এই যে দেখেন ছোট্ট একটা কালার রেড হয়েছে না, রেড। এটাকে আমি জুম, মানে এটাকে আমি কি করি, এটাকে আমি ফন্ট সাইজ দিয়ে ইনক্রিজ করি, ফন্ট সাইজ। তো দেখেন আমরা যেটাই করি না কেন, হ্যাঁ, আমি হচ্ছে কি বলে আমার H6 হোক আর H1 হোক, আমরা কিন্তু ফন্ট সাইজ দিয়ে এটাকে বড় করে ফেলতে পারি। যেমন দেখেন এটাকে আমি বললাম যে 100 পিক্সেল, যখন 100 পিক্সেল বললাম দেখেন এই H1 এর থেকে H6টা কিন্তু বড় হয়ে যাবে। দেখেন এই যে দেখছেন H1 এর থেকে কি H6 বড় হয়ে যাচ্ছে না? H1 এর থেকে কিন্তু H6টা আমার বড় হয়ে গেছে। ওকে, সো এখান থেকে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চাইলে এখন এই H6কে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবো। আমরা সো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এর ভেতর থেকে তো আমরা ফন্ট মানে ফন্টটাই চেঞ্জ করতে পারি, যে কোনো ফন্ট হ্যাঁ, মানে ফন্ট আমরা তো মাত্র সিএসএস ঢুকলাম, সো ওইটা আমাদের পরে আসবে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের কি, ওই পার্টটা আমাদের পরে আমরা ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, সো এরপরে আসি যে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি চাই সেটাও কিন্তু আমরা দিতে পারবো। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম যে হচ্ছে ব্ল্যাক। দেখেন এখান থেকে ব্ল্যাক একটা কালার চলে আসছে। হ্যাঁ, ব্ল্যাক একটা কালার কিন্তু কি আমাদের এখান থেকে চলে আসছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এই যে ফরম্যাটগুলো আমরা দেখলাম, এই ফরম্যাটে কি করতেছি আমরা ইনলাইন সিএসএস এর যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। সো ইনলাইন সিএসএস এর যে বিষয়টা সেটাকে আমরা বুঝতে পেরেছি সবাই। জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জি, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা আগে তো বিজি দিয়ে সেভ করছিলাম, বিজি দিয়ে মেনশন করছিলাম। গুড কোয়েশ্চেন। ওকে, সো বিষয় হলো যে আমরা আমাদের ওইটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি ছিল। হ্যাঁ, সিএসএস এর অ্যাট্রিবিউট ছিল। হ্যাঁ, ওটা হচ্ছে কি সিএসএস এর অ্যাট্রিবিউট ছিল। আর এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে কি, সরি, এইচটিএমএল এর অ্যাট্রিবিউট ছিল। হ্যাঁ, এটা হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট ছিল। আর এখন যেটা করতেছি সেটা সিএসএস এর প্রপার্টি। এখন যেটা নিয়ে আমরা কাজ করতেছি এটা কি আমাদের সিএসএস এর প্রপার্টি, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। সো এটা যখন এইচটিএমএল এর অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে তখন বিজি কালার, সিএসএস এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার। আবার যখন হচ্ছে আমাদের যেমন
যেমন হচ্ছে যে আমাদের টেক্সট অ্যালাইন, হ্যাঁ, যেমন দেখেন এখান থেকে আমি একটু লিখি যে এটাকে টেক্সট অ্যালাইন বলি, টেক্সট অ্যালাইন। ওকে, এটাকে আমি সেন্টার বললাম। এখন আমি যদি এখান থেকে একটু দেখাই, জান এটা আমার কি লেফটে আছে, এখন ক্লিক করে সেন্টারে চলে আসলো, তাই না? তো এটা কিন্তু আগে কি ছিল, শুধু অ্যালাইন ছিল, এখন সিএসএস চলে আসলো, তখন কি আমার অ্যালাইন চলে আসবে, তাই না? সো এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়ে দেখে নিতে পারলাম। হ্যাঁ, ওকে, স্যার একটি প্রশ্ন, হ্যাঁ সেটা বলেন। হচ্ছে এখানে আমরা যে কালারটা নিলাম, কালার, হ্যাঁ, এখানে কালার আমার প্রপার্টিজ আর রেড হচ্ছে ভ্যালু, এই তো নাকি? আমি প্রপার্টিজ এবং ভ্যালুটাকে আলাদা করতে চাচ্ছিলাম মূলত। হ্যাঁ, এই যে কালার, এই এখানে কালারটা হচ্ছে প্রপার্টি, কালারটা হচ্ছে আর এই যে কালারটা হচ্ছে স্পেসিফিক, আমি তো আগেই বলছি কমন নেমটা হচ্ছে প্রপার্টি, স্পেসিফিক নেমটা হচ্ছে আমার কি ভ্যালু। ভ্যালু। যেমন এটা কিন্তু আমার ঠিক ঠিক থাকবে, এটা কোনো ঠিক আছে। চেঞ্জ নাই, আর এটা কিন্তু আমার চেঞ্জ হতে পারে 100 200 50, আর এটা জি। রেড গ্রিন ব্লু, হ্যাঁ, বা মানে স্পেসিফিক চেঞ্জেবল ভ্যালু, স্পেসিফিক চেঞ্জেবল ভ্যালু হচ্ছে আমার, মানে স্পেসিফিক চেঞ্জেবল যেটা সেটা হচ্ছে আমার ভ্যালু, আর কমন ফিক্স যেটা সেটা হচ্ছে আমার প্রপার্টি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা কি দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এতটুকু এখান থেকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে, জি বলেন। হলো গিয়ে আমরা এইচটিএমএল এ আমরা দেখেছি কোনো কালার দেওয়ার পরে কালারের যে মনে করেন রেড, সেখানে আমরা ইনভার্টেড কমার ভিতরে আমরা করে দিয়েছি, আর এখানে সিএস এর ভিতরে ইনভার্টেড কমার ভিতরে মানে আমরা যতগুলো স্টাইলের কাজ করব সেইগুলি আমরা পুরোটা একটা মানে ইনভার্টেড কমার ভিতরে আটকায় দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে সিএসএস এর কি, সিএসএস এর ফরম্যাট, আর আগে যেটা ছিল সেটা আমাদের এইচটিএমএল এর ফরম্যাট, হ্যাঁ, দ্যাটস ওয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি করতেছি, সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু লিখতেছি। সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু লেখার নিয়মটা হচ্ছে এটা, হ্যাঁ। জি স্যার। ওকে, তো এটা আমরা দেখে নিলাম। এখন আসি যে আমরা এটা কি দেখলাম, একটা ওয়ে দেখলাম, তাহলে এখন আমাদের আরও কি লাগবে, আরও যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয় সেটি হলো যে আমরা এখন দেখব ইন্টারনাল সিএসএস, হ্যাঁ, ইন্টারনাল সিএসএস। আচ্ছা, একটা মিনিট সবাই একটু ওয়েট করবো, হ্যাঁ। ওকে, জাস্ট একটা মিনিট একটু সবাই ওয়েট করবো, জাস্ট একটা মিনিট, এখানে একটা প্রবলেম মনে হচ্ছে। ওকে, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করবো, হ্যাঁ।
ওকে, সরি একটু টাইম নিলাম। ওয়েল, সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো ওকে, সো এখন যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে এই যে এখান থেকে এই বিষয়গুলোকে আমরা এখান থেকে দেখে নিলাম, তাই না? ওয়েল, এখন আমরা চাচ্ছি যে এটাকে কি করলাম, ইন্টারনাল ইনলাইন সিএসএস দেখলাম, এখন আমরা ইন্টারনাল সিএসএস দেখব। হ্যাঁ, তো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে যে একটা কমেন্টস করলাম। ওকে, দেন এখান থেকে এসে আমরা ইন্টারনাল দেখেন প্রত্যেকটা, যেমন এইচটিএমএল এর একটা কি আছে, সূত্র আছে, তাই না? এইচটিএমএল এর যেমন সূত্র আছে, হ্যাঁ, ঠিক সেরকম সিএসএস এরও কিন্তু একটা কি সূত্র না, অ্যাকচুয়ালি সিনটেক্স যেটাকে বলা হয়। হ্যাঁ, তো সেই সিনটেক্স রয়েছে, তো সেই সিনটেক্স অনুযায়ী কিন্তু কি আমরা কাজ করব। তো চলুন আমরা একটু কিছু মানে আমি এইচটিএমএল এর কিছু সূত্র টাইপের কিছু একটা লিখে নিয়ে আসি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে সিলেক্ট দেন হচ্ছে সিলেক্টর, দেন হচ্ছে প্রপার্টি, সরি ডিক্লারেশন। ওকে ওকে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখানে লিখব হচ্ছে আমাদের ট্যাগ, যদি ট্যাগ হয় তাহলে ইট উইল বি ট্যাগ নেম। দেন এখান থেকে আমরা দেখব হচ্ছে প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুস। হ্যাঁ, তো এখান থেকে এসে আমরা লিখি হচ্ছে প্রপার্টি অ্যান্ড ভ্যালুস। ওকে, ভ্যালু, এরকমটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, প্রপার্টি অ্যান্ড ভ্যালু। ওয়েল, তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এসে আমরা আমাদের যে বিষয় সেটি হলো যদি এটা আমার আইডি হয়, এখন আইডি কি, আইডি তো আমরা এখন আপনাদেরকে শেখাই নাই, আইডি শেখাবো আজকে, বাট এখন এটা নিয়ে প্রশ্ন করবেন না, কারণ হচ্ছে এটা তো এখন শেখায় না, শেখাবো যখন তখন প্রশ্ন করবেন। হ্যাঁ, ওকে, আইডি নেম, ঠিক আছে। দেন আমাদের এখান থেকে প্রপার্টি অ্যান্ড ভ্যালু আমরা দিব, প্রপার্টি অ্যান্ড ভ্যালু দিলাম। দেন ক্লাস আমরা বলবো ক্লাস নেম। ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, ওয়েল, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা যদি এখান থেকে মনে করি যে ঠিক আছে আমরা আমাদের এখানে এই যে ট্যাগ নেমগুলো দেখেন। হ্যাঁ, এখন আসি যে ইন্টারনাল সিএসএস বলতে কি বুঝি। ইন্টারনাল সিএসএস হচ্ছে আমরা যে ফাইলটার মধ্যে কাজ করতেছি, আমরা কোন ফাইলটার মধ্যে কাজ করতেছি, index.html। হ্যাঁ, সো এই যে index.html এর মধ্যে কাজ করতেছি, এই ফাইলের মধ্যে, হ্যাঁ, এই ফাইলের মধ্যে যে স্টাইল নামক ট্যাগ নিয়ে যে সিএসএস করা হয় সেটাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। কেমন, যেমন আমি এখান থেকে স্টাইল, হ্যাঁ, স্টাইল ট্যাগ নিচ্ছি, স্টাইল ট্যাগ শুরু করলাম, স্টাইল ট্যাগ শেষ করলাম। হ্যাঁ, ওকে, দেন এখান থেকে এসে এখন আমি কি করব, এই যে স্টাইল ট্যাগের মধ্যে আমরা কি করব, আমাদের সিএসএস নিয়ে কাজ করব। হ্যাঁ, কি কেমন সিএসএস, এখান থেকে এসে আমরা লিখব হচ্ছে আমাদের যেমন হচ্ছে এখান থেকে এগুলো আমাদের দরকার নাই, এই যে আমরা ইনলাইন সিএসএস করছিলাম না, এগুলো আমাদের দরকার নাই আর। হ্যাঁ, এগুলো তো আমরা চেকিং করেছি, দেখেছি এটা প্রপারলি ওয়ার্ক করে। সো এখন আসি আমরা জাস্ট নর্মালি এমনটা দেখতে পাচ্ছি। তো আমি যদি একটু আউটপুটটা আপনাদেরকে একটু দেখাই আবার, যে আগের মতো আবার হয়ে যাবে। হ্যাঁ, যেমনটা ছিল ঠিক তেমনটা হয়ে যাবে। তো এখন আমি কি নিয়ে কাজ করতেছি, আমি কাজ করতেছি হচ্ছে আমাদের কি বলে যে বডিতে এসে ইনলাইন সিএসএস কাজ করেছি, এখন ইনলাইনগুলোকে মুছে দিয়েছি, এখন আমরা ইন্টারনাল সিএসএস করব। তো ইন্টারনাল সিএসএস করার ক্ষেত্রে দেখেন এখানে কি সিলেক্টর ডিক্লারেশন। তো বেসিক্যালি এটা যদি দেখেন, আমি যদি W3 স্কুল থেকে একটু ঘুরে আসি, W3 স্কুলস যদি একটু ঘুরে আসি, তাহলে দেখেন এখান থেকে যদি আমি সিএসএস এর মধ্যে যাই,
অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে যদি সিনটেক্সের মধ্যে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিএসএস সিনটেক্সট, হ্যাঁ, সিএসএস কি সিনটেক্সট। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে এই যে সিএসএস সিনটেক্সট কথাটা আমরা দেখলাম সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই যে সিলেক্টর H1 ডিক্লারেশন প্রপার্টি অ্যান্ড ভ্যালু, হ্যাঁ, তো সিমিলারভাবে আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা ডিক্লারেশন আমাদের কিন্তু অনেকগুলো ট্যাগ আছে, এখন কোন ট্যাগটাকে অ্যাজ এ আমরা মানে প্রপার্টি হিসাবে ধরবো, মানে সিলেক্টর হিসাবে ধরবো। যেমন এখানে সিলেক্টর হিসাবে কি H1কে ধরছে, আমি যদি মনে করি যে এখানে আমি সিলেক্টর হিসাবে H1কে ধরতে চাই সেটাও পারবো, H4কে ধরতে চাই সেটাও পারবো, H6কে ধরতে চাই সেটাও পারবো, P ট্যাগকে ধরতে চাই সেটাও পারবো। তার মানে এখানে যে 4টা ট্যাগ আছে, 4টা ট্যাগের যে কোনো একটা ট্যাগকে নিয়ে বা 4টা ট্যাগ নিয়েই, হ্যাঁ, যে কোনো একটা ট্যাগ অথবা যে কোনো 4টা ট্যাগ নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। হ্যাঁ, তো চলুন আমরা ফার্স্ট অফ অল H1কে আমি সিলেক্টর হিসাবে এখান থেকে ধরি। ওকে, H1টাকে আমরা কি এখান থেকে অ্যাজ এ সিলেক্টর হিসেবে ধরলাম। দেন আমরা কি করব এটা নিয়ে, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা যদি এখান থেকে বলি কালার, হ্যাঁ, ব্লু, দেন আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে দেখেন আমার কিন্তু কালারটা ব্লু হয়ে গেছে। আবার যদি আমি বলি যে এখান থেকে এসে ফন্ট সাইজ আমি যদি বলি যে 80 পিক্সেল, এখন দেখেন এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছি। তো এখানে যে 80 পিক্সেল, এই পিক্সেল কথাটা কিন্তু মাস্ট বি দিতেই হবে আমাকে, হ্যাঁ, ফন্ট সাইজের ক্ষেত্রে, ঠিক আছে। ফন্ট সাইজ, প্যাডিং, মার্জিন, হ্যাঁ, সরি এগুলো তো এখন আমরা শেখাই নাই। সো ফন্ট সাইজের ক্ষেত্রে মাস্ট বি আমাকে কিন্তু কী করতে হবে, এইটা বলতেই হবে, ঠিক আছে। ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কালারটা এগুলো কাজ করে কীভাবে। আমরা এখান থেকে গ্রিন বললাম, ওকে, এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা যদি এখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই, এখন লাইক এভাবে কালার, হ্যাঁ, কালারটাকে আমি বললাম হোয়াইট। এখন বলেন তো আমার কোন কালারটা কাজ করবে এখানে, এখানে আমি কি করলাম, এই যে দেখেন আমার কালারটা কি দিলাম, হোয়াইট, তাই না। এখন বলেন তো আমার এখানে কোন কালারটা কাজ করবে, আমি যদি এখানে রিলোড করে একটু দেখাই আপনাদেরকে, দেখেন তাহলে কী কালার দেখতে পাচ্ছি আমরা, হোয়াইট কালারটা। কেন হোয়াইট কালারটা আসলো, বিকজ হচ্ছে সিএসএস সবার লাস্টে যে কালারটা থাকে সেটা হচ্ছে মানে সবার লাস্টে যে প্রপার্টি অ্যান্ড ভ্যালুটা থাকে সেইটার প্রায়োরিটি কিন্তু অলওয়েজ বেশি। অর্থাৎ দেখেন আমার এখানে দুই জায়গায় কালার ব্যবহার করা হয়েছে, এই যে 8 নম্বর লাইনেও কালার ব্যবহার করা হয়েছে, আবার 11 নম্বর লাইনেও কালার ব্যবহার করা হয়েছে। বাট 8 নম্বর লাইনে আমরা ব্লু কালার ইউজ করেছি আর 11 নম্বর কালারে আমরা হোয়াইট কালার ইউজ করেছি। সো সেই জায়গা থেকে আমাদের যেহেতু আগে বলেছি লাস্টেরটার প্রায়োরিটি বেশি থাকে, সো দ্যাট আমরা এখান থেকে হোয়াইট কালারটা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হোয়াইট কালারটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা এখান থেকে এসে এটা আমরা এখান থেকে দেখে নিলাম। সিমিলারভাবে আমরা যদি চাই যে সিমিলারভাবে আমি এখান থেকে H6কে কোনো একটা সিএসএস করতে চাই, দেখেন H6 লিখলাম, H6কে আমি এখান থেকে যদি বলি যে আমার হচ্ছে কি দরকার, আমি এখান থেকে বললাম যে হচ্ছে আপনার ফন্ট সাইজ, ওকে, ফন্ট সাইজ বললাম যে আমার হচ্ছে লাইক 100 পিক্সেল, লাইক, হ্যাঁ, 100 পিক্সেল। দেখেন আমার এইটার ফন্ট সাইজ কত, এইটার ফন্ট সাইজ হচ্ছে 80, আর এখন H6 এর ফন্ট সাইজ অনেক বড় হয়ে যাবে, দেখেন H6 এর ফন্ট সাইজ কিন্তু অনেক বড়, H1 এর থেকেও বড় হয়ে গেছে। আমি যদি মনে করি H1কে আমি বলবো যে লাইক 40 পিক্সেল ফন্ট সাইজ, দেখেন H1 কিন্তু ফন্ট সাইজটা ছোটো হয়ে গেছে না। এখন দেখেন H1টা কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সো এইভাবে আমরা যে কোনো ট্যাগকে আমরা কি করতে পারি, আমরা ছোট বড় আমরা করে ফেলে আমরা কি কাজগুলো করতে পারি। হ্যাঁ, ওকে, তো যাই হোক, এখন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম যে হচ্ছে
অরেঞ্জ। এখন দেখেন যে এরকম অরেঞ্জ কালার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, সো এইভাবে আমরা আমাদের এই কাজগুলো করে ফেলতে পারি। ওকে, এখন এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইভাবে প্রত্যেকটাতে আমরা সিএসএস করতে পারি, বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি এই H1টা একের অধিক হয়। ওকে, দেখেন H1টা যদি একের অধিক হয় সেক্ষেত্রে কী করণীয়, আমরা এখান থেকে একটু রিলোড করি। দেখেন এই যে একের অধিক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং H1কে যদি আমরা এখান থেকে সিএসএস করি যে তুমি টেক্সটাইল লাইন সেন্টার হয়ে যাও, টেক্সটাইল লাইন এই যে দেখেন তিনটা কিন্তু আমার সেন্টারে চলে আসছে। তো আমি একটার মধ্যে কোনো চেঞ্জ করলে আমি সবগুলোর মধ্যে চেঞ্জ পাচ্ছি। দেখেন আমি যেখান থেকে বলি যে রেড, তাহলে দেখেন সবগুলো আমার রেড হয়ে যাবে, যে রেড। আমি যেখান থেকে বলি ব্লু, ব্লু, এই সবগুলো আমার ব্লু হয়ে যাচ্ছে। তার মানে একটার মধ্যে আমি চেঞ্জ করলে কিন্তু কি আমার সবগুলোতেই মেক চেঞ্জেস হয়ে যাচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি না, আমি ইন্ডিভিজুয়ালি ডিফারেন্টগুলোকে ডিফারেন্ট ডিজাইন প্যাটার্ন আমি নিয়ে আসতে চাচ্ছি, আবার ডিফারেন্ট কালার আমরা এভাবে সেট করতে যাচ্ছি। হ্যাঁ, তো আমি যদি এভাবে সেট করতে চাই বা সেট করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে, হ্যাঁ, ওকে, তো সেক্ষেত্রে যেভাবে সেটা হলো যে আমাকে এই যেখানে আমরা কি লিখছিলাম আইডি ক্লাস, হ্যাঁ, আইডি সিম্বল কি হ্যাশ, ক্লাসের সিম্বল ডট, তাই না? সো এরকম আইডি অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। তো চলুন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা এখন এখান থেকে এসে বলি যে এখানে একটা আইডি ধরি, একটা আইডি ধরি, আইডি। সো আইডি কি নাম দিব, চলুন আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের নাম নিয়ে আসি। যেমন হচ্ছে যে আমাদের এখানে নাজমা ম্যামের নাম দেখতে পাচ্ছে, তো এখান থেকে বললাম নাজমা, নাজমা। ওকে, এরকম একটা নাম আমি দিলাম এখান থেকে। তো দেওয়ার পরে আমরা এখান থেকে এসে এখন যে বিষয় সেটি হলো ওকে, সো এখান থেকে এসে এই যে নাজমা নিলাম, তো দেখেন এটা আমরা বাইরে নিয়েছি, আমরা এটার ভিতরে লিখতে হবে। হ্যাঁ, ওকে, অর্থাৎ মাস্ট বি আমাদের কোটেশনের ভিতরেই। সো আমরা এখান থেকে ব্যাপারটা দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা যে বিষয় সেটি হচ্ছে যে এই নাজমা এটাকে আইডি, সো আইডির সিম্বল কি হ্যাশ, তাই না? সো আমরা এখান থেকে এই নাজমাটাকে এভাবে হ্যাশট্যাগ দিলাম, দেন নাজমা আইডিটাকে কল করলাম, অ্যান্ড দেন এখান থেকে এসে আমরা বললাম যে এখন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। দেখেন হ্যাঁ, তিনটা কিন্তু একই রকম হয়ে গেছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি বলবো, আমি বললাম যে হচ্ছে অরেঞ্জ, আমরা বললাম যে স্টেল কালার। হ্যাঁ, ওকে, সো এখন দেখেন এখান থেকে যদি আমরা দেখা আপনাদেরকে এই একটা কালার কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে না, একটা কালার কিন্তু আমাদের কি চেঞ্জড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা এটা দেখলাম, দেন আমি যদি মনে করি কালারটা আমি চেঞ্জ করব যে শুধু টেক্সট কালার। হ্যাঁ, টেক্সট কালারটাকে ব্ল্যাক। আচ্ছা, শুধু টেক্সট কালার মানে হচ্ছে শুধু কালার মানে হচ্ছে টেক্সটের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ডের কালার। হ্যাঁ, তো দেখেন এরকমটা আমরা দেখতে পাচ্ছি। আমি মিডিলের যেটা আছে, তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন যেখানে নাম কি নাজমা, এই ক্লাস অথবা আইডির আগে কখনো আমি নিউমারিক ভ্যালু ব্যবহার করতে পারবো না। দেখেন আমি যদি এখানে সামনে কি এন মানে 1 দিই, এখানে যদি আমি 1 দিই তাহলে কিন্তু এটা ওয়ার্ক করবে না, অর্থাৎ ক্লাস অথবা আইডির আগে নিউমারিক ভ্যালু দিলে কিন্তু কাজ করবে না। কাজ না করলে বুঝবো কী হবে যে এইটাও এই দুইটার মতো হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমি যদি রিলোড করি, এই যে কাজ করে না। হ্যাঁ, আর কাজ করলে এটাকে যে কালার আমি দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড কালার টেল এবং কালার হচ্ছে ব্ল্যাক, এই কালার হবে। হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমি নাজমাটা আবার দিয়ে রাখলাম, এখন দেখেন কাজ করতেছে। আবার একটা বিষয় যে আমি আইডির পিছনে, হ্যাঁ, অর্থাৎ আইডির শেষে যদি একটা স্পেসও দিই তবুও কিন্তু এটা ওয়ার্ক করবে না। আমি যদি আবার বলছি আইডির শেষে যদি আমি কি একটা স্পেসও দেই তবুও কিন্তু এটা ওয়ার্ক করবে
না। হ্যাঁ, আশা করি আমরা ব্যাপারটা এখান থেকে বুঝতে পারছি। দেখেন আমি যদি একটা স্পেস দিই, স্পেস দিলাম, স্টিল সে কিন্তু কি করবে না, আর ওয়ার্ক করবে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করি, এই যে দেখেন এটা কিন্তু আর ওয়ার্ক করবে। ওকে, এই যে বিষয়টা সেটা, হ্যাঁ বলেন, যা কোশ্চেন করতে চাচ্ছেন বলেন। ক্লাসের ক্ষেত্রে কি সেম, যদি স্পেস বা নিউমেরিক না, বিশেষে ক্লাসের ক্ষেত্রে স্পেসের কোনো ইস্যুস নেই, হ্যাঁ, বাট আইডির ক্ষেত্রে স্পেসের ইস্যুস রয়েছে। হ্যাঁ, নিউমেরিক দিলে কাজ করবে আইডির ক্ষেত্রে শেষে? সামনে নিউমেরিক দিলে কাজ করবে না, হ্যাঁ, শেষে দিলে করবে। শেষে দিলে কাজ করবে, হ্যাঁ শেষে দিলে করবে। দেখেন আমি শেষে যদি এখান থেকে এসে বলি যে আপনি স্পেস, স্পেস দেওয়া যাবে না, বাট শেষে যদি বলি নাজমা 1, এখানে বললাম নাজমা 1, এখন কিন্তু ওয়ার্ক করবে, দেখেন ওয়ার্ক করতেছে, কোনো ইস্যুস নেই, বাট ফার্স্টে দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি যতটুকু লেখা ততটুকু নিতে চাই তাহলে কি করব? তাহলে ওই যে আমাকে আগের মতো করতে হবে, যে হচ্ছে আপনার ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে। সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা তাহলে হচ্ছে আইডির ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। সো এটা আমরা দেখলাম। এখন আসি ক্লাস। সো ক্লাসটা কি, ক্লাস হচ্ছে ডট, তাই না, ক্লাস হচ্ছে আমাদের একটা ডট। সো আমরা এখান থেকে এসে বলি ক্লাস। সো আমি এখান থেকে লিখলাম ডট। হ্যাঁ, সো আমরা এখান থেকে কি লিখবো, ক্লাস হচ্ছে কার নাম দেবো, কার নাম, ক্লাস। আইডি কিন্তু একাধিক ব্যবহার করতে পারবো না, ক্লাস একাধিক ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আইডি অলওয়েজ ইউনিক অ্যান্ড একাধিক ব্যবহার করতে পারবো না, বাট ক্লাস কিন্তু আমি একাধিক ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কার নাম, কার নাম, কার নাম, জসিম উদ্দিন। হ্যাঁ, জসিমের নাম নিলাম, তারপর হচ্ছে কায়সারের নাম নিলাম, দেন হচ্ছে হাবিবুরের নাম নিলাম। ওকে, এই যে যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা কাজ করছিলাম। তো আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে জসিম সাহেব নিলাম, তারপরে হাবিবুর নিলাম, তারপর হচ্ছে আমাদের কাইসার নাম নিলাম। এভাবে আমরা কয়েকটা নাম এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো আমরা এখন দেখেন যে জসিম নামটা, এটা কিন্তু আমাদের একটা ক্লাস, তাই না। সো ক্লাস আমরা এখান থেকে এসে ক্লাস দিলাম। অবশ্যই আইডি নেম নেওয়ার সময় আইডি বলে এভাবে দিতে হবে কাজ, মানে আইডি নেম ধরতে হবে, আবার ক্লাসের সময় ক্লাস বলে এভাবে মানে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেন আমি এখান থেকে জসিম ইউজ করলাম, ক্লাস মানে ক্লাস নেম। দেন এখান থেকে আমি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম যে হচ্ছে ম্যাজেন্টা, ম্যাজেন্টা। এখন দেখেন কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। কালারটা কি আমাদের টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে বলি টেক্সট কালারটা, আমরা হচ্ছে শুধু টেক্সট কালারটাকে অরেঞ্জ দেবো, অরেঞ্জ। এখন থেকে আমার টেক্সট কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। সো এই যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অথবা আমরা এখান থেকে ইন্ডিগো বললাম, ইন্ডিগো। ওকে, সো এরকমটা বিভিন্ন ডিফারেন্ট কালার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, সো এখন দেখেন বিষয় হলো যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে স্যার ক্লাসের 3টা নাম নিলেন কিভাবে? হ্যাঁ, সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। হ্যাঁ, বিষয় হলো যে আমরা এখানে কি নাম তো ক্লাস নেম তো আরও দিয়েছি, তাই না। ক্লাস নেম কিন্তু কি আমরা আরও দিয়েছি। এখন আসি যে যেমন এখান থেকে আমরা আপাতত কি নাম নিয়েছি, জসিম নাম। আমি যদি এখানে শুধু হাবিবুর নামটা ইউজ করতাম, দেখেন তাতেও কিন্তু আমার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, দেখেন আমার এটাতেও কিন্তু কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। আবার যদি আমি এখান থেকে কায়সার নামটা দিই, তাতেও কিন্তু আমার কোনো প্রবলেম নাই। দেখেন এখান থেকে সে সেভ করলাম, অ্যান্ড দেন আমরা যদি এখান থেকে রিলোড করি, তাতেও কিন্তু আমাদের কোনো প্রবলেম
নাই। তার মানে আমরা দুইটাতেই আমরা কিন্তু ব্যাপারটা দেখে নিতে পারতেছি, অর্থাৎ দুইটা নাম ব্যবহার মানে তিনটা নাম ব্যবহার করে কিন্তু কি আমরা কাজটা করে ফেলতে পারতেছি। ওকে, সো স্যার এখানে আমরা নামের একটা ডটের মতো একটা কিছু একটা আসছে মনে হয়। হ্যাঁ এটা তো মাস্ট দিতে হবে। হ্যাঁ, এই মনোযোগ কোথায়, এই যে আমরা কিন্তু আগেই বলছি এই যে ট্যাগে মানে ক্লাসের আগে মাস্ট বি ডট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডট না দিলে কিন্তু কাজ আচ্ছা করবে না এটা। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে যে আমরা সে ফর এক্সাম্পল যে আমি এটাকে ডুপ্লিকেট করলাম একবার। হ্যাঁ, ওকে, ক্লাস একের অধিক কেন নিচ্ছি আমরা, তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এটাকে আমি একটু 1.4 বলি। হ্যাঁ, 1.4 বলি। ওকে, এখন যদি আমি এখান থেকে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলছি। ওকে, কন্ট্রোল আর দিয়ে রিলোড করে দেখেন এটা আমার কি 1.4। তো আমি এখান থেকে ধরলাম যে আপনাদের মধ্যে থেকে আরেকজনের নাম নিলাম। হ্যাঁ, তো আরেকজনের নাম কেমন, আমি নিলাম হচ্ছে রাকিবের নাম। এই যে রাকিবের নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই রাকিবের দুইটা আইডি কেন, রাকিব আপনার দুইটা আইডি, বা মারুফের নাম নিলাম। ফোন দিয়ে আচ্ছা, স্পিকার অফ রাখেন তাহলে, ফোন দিয়ে দুইটা আইডি যে একসাথে জয়েন করেছেন স্পিকার অন করলে ইকো হবে। সো আমরা এখান থেকে রাকিবের নাম নিলাম। হ্যাঁ, করি নাই, রাকিব, পিসিতে সাউন্ড নাই, ওই স্পিকার নাই, তো এই জন্য। ঠিক আছে। সো এখান থেকে আমরা রাকিব নিলাম। তো দেখেন আমি এখানে রাকিব ক্লাসটা আমরা এখান থেকে কি করি, রাকিব ক্লাসটা আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এসে আমরা বলি তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম যে হচ্ছে পার্পল। হ্যাঁ, না একই রকম দেখতে হবে। আচ্ছা, পার্পল, ওকে, পার্পল কালারটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এখান থেকে আসি তাহলে দেখেন ডিফারেন্ট দেখতে পাচ্ছি না, আমি এটাকে কালারটাকে বললাম যে ব্ল্যাক, টেক্সট কালার। এখন দেখেন যে ব্ল্যাক কালার চলে আসলো। তার মানে আমরা চাইলে ডিফারেন্ট কি কাজ করতে পারতেছি। আবার চাইলে আমি এটাকে এই যে রাকিব ক্লাসটা ব্যবহার করছি না, রাকিব ক্লাস ব্যবহার করে আমি এখান থেকে বর্ডার রেডিয়াস এটা 50 পিক্সেল করে দিলাম। দেখেন কত সুন্দর করে রাউন্ড হয়ে যাবে এটা। হ্যাঁ, এই যে বর্ডার রেডিয়াস মানে কি রাউন্ড করা, এই যে বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় যে এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এটা আমরা দেখে নিলাম। এই যে রাউন্ডও কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কিসের জন্য, এই যে বর্ডার রেডিয়াসটা, তাই না? সো আশা করি ব্যাপারটা আমরা কি বুঝতে পেরেছি। হ্যাঁ, সো এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি। এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার এখানে আমরা এখন দুইটা শিখলাম, একটা হচ্ছে ইনলাইন সিএসএস আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন আর আমরা ইন্টারনাল, এক্সটার্নাল না, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। ইনলাইন আর হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, স্যার আমরা যে 3টা 4টা নাম দিলাম, এগুলো কি বাধ্যতামূলক না নাকি? না না না, এটা তো আপনাদের স্টুডেন্ট নাম, বাধ্যতামূলক যেন আপনারা মনে না করেন সেই জন্যই তো আপনাদের এই যে ব্যাচমেটদের ক্লাসমেটদের নামই তো নিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আপনি যে কোনো নামে ক্লাস আইডি ধরতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন, কোশ্চেন যত আছে বলেন। আইডি আর হচ্ছে ক্লাসের ভিতরে পার্থক্যটা কি স্যার আসলে? আইডি একের অধিক নেওয়া যায় না, আইডি ইউনিক। হ্যাঁ, আর ক্লাস একের অধিক নেওয়া যায়। হ্যাঁ, জি স্যার, মানে আইডি নাও কি স্যার বাধ্যতামূলক এরকম কোনো কিছু আছে? না না না, ক্লাস ব্যবহার করতে পারবো স্যার শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ স্যার নাম না দিয়ে যদি A1 2 দেওয়া হয় আপনি তাহলে যে কি? নামেই দেন ওইটাই তো ক্লাস নেম।
আপনি সে ফর এক্সাম্পল এখানে নাজমা না দিয়ে আপনি বললেন A1, এটাও তো একটা ক্লাস নেম, ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এখন দেখবো আমরা এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, তো এক্সটার্নাল সিএসএসটা কি? এক্সটার্নাল সিএসএস হচ্ছে আলাদা একটা ফাইল। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে আসলাম, একটা ফাইল তৈরি করলাম যার নাম হচ্ছে স্টাইল। আমরা যে কোনো নামে কিন্তু নিতে পারি। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করলাম। ওকে, এরকমটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি এই ফাইলটার মধ্যে আমরা এই যে এখানে যত সিএসএস করছি একটু আগে, হ্যাঁ, এখান থেকে শুরু H1 থেকে শুরু করে এই যে রাকিব এই পর্যন্ত এই সিএসএসটাকে আমরা সিলেক্ট করে কাট করে নিলাম। সিলেক্ট করে আমরা কি করলাম, এখান থেকে কাট করে নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চাচ্ছি আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এই কাটকৃত কোডটাকে আমরা স্টাইল শিটে এসে এখানে ছেড়ে দিলাম। ওকে, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে এটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে এখন এই স্টাইল ডট সিএসএস এগুলো আমার দরকার নেই, এখান থেকে ফালাই দিলাম। ওকে, ফালাই দিলাম। ওয়েল, দেন আমরা কি করব, আমরা এখন দেখেন এই যে HTML এ যে কোডগুলো করেছিলাম এই কোডগুলো সব কিন্তু আমরা CSS নিয়ে চলে আসছি। আমরা কোথায় নিয়ে চলে আসছি? CSS নিয়ে চলে আসছি, তাই না? জি স্যার। ওকে, এখন দেখেন আমি যদি এখান থেকে এসে রিলোড করি, এখানে আমরা কিন্তু এটা কি কাজ করবে কি করবে না বলেন তো? কাজ করবে না। বলবে না স্যার। কারণ হচ্ছে যে আমাকে অবশ্যই HTML এর সাথে CSS এর কানেকশন করতে হবে বা লিংক আপ করতে হবে। হ্যাঁ, লিংক। তো এই যে আমার ফাইলের নাম কি style.css দেখতে পাচ্ছি, এই style.css-টাকে আমার এই HTML ফাইলের এখানে লিংক আপ করতে হবে। কিভাবে? এখান থেকে এসে লিংক ট্যাগ দিতে হবে, LINK, লিংক। হ্যাঁ, লিংক। এই লিংকের মধ্যে REL রিলেশন করতে হবে। হ্যাঁ, REL রিলেশন অ্যাট্রিবিউট দিলাম। দেন এর মধ্যে স্টাইল শিট। ওকে, এই যে স্টাইল শিট আমরা লিখলাম, স্টাইল শিট মাস্ট বি, এই নামটা এমনই হতে হবে, কোনো ভুল করা যাবে না। হ্যাঁ, দেন HREF হাইপার রেফারেন্স। হ্যাঁ, তো হাইপার রেফারেন্সের মধ্যে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা এখান থেকে লিখব হচ্ছে আমার ওই ফাইলটার নাম। কোন ফাইলটা? এই ফাইলটার নাম। এই ফাইলের নাম কি? style.css। আমরা কি বুঝতেছি সবাই? ওকে, দেন আমরা এখান থেকে এসে এই যে ব্যাপারটা দেখে নিলাম। দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে এসে এখন রিলোড করি তাহলে এটা সুন্দর করে আবার আগের মতো ওয়ার্ক করতেছে। দেখেন এখানে কি মাঝখানে H4 আছে। আমি যদি বলি যে এই যে H4 কে আমরা কোনো ডিজাইন করি নাই, তাই না? এই যে H4 কে কপি করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে অথবা আমরা লিখেও নিতে পারি। এই যে H4 কে এখান থেকে বললাম যে তুমি কি হও, ফন্ট সাইজ বললাম যে 120 পিক্সেল হয়ে যাও, বড় হয়ে যাও অনেক। এই দেখেন H4 আমার কি বড় হয়ে গেছে না? H4 বড় হয়ে গেছে। আমি যদি বলি H4 তুমি তোমার কালারটাকে হচ্ছে কি হও, তুমি তোমার কালারটাকে হচ্ছে রেড হও, দেখেন এটা রেড হয়ে যাবে। যে সো বুঝতেছি, তার মানে আমরা আলাদাভাবে কিন্তু এগুলা কাজ করতে পারতেছি। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা এই লিংকটা কি শুধু হ্যাশট্যাগের মধ্যে দেওয়া যায় না অন্য কোথাও দেওয়া জি যায়? স্যার। বুঝে নাই। লিংকটা কি হ্যাশট্যাগের ভিতরে দিতে হবে না অন্য কোথাও দেওয়া যায়? আপনি ওই যে হ্যাশট্যাগের ভিতরে CSS এর লিংকটা দিয়েছেন আর কি। আচ্ছা, না এটাকে হেড ট্যাগের মধ্যে দিতে হবে। হ্যাঁ, হেড ট্যাগের মধ্যে দিয়ে করাটাই উত্তম। হ্যাঁ, এবং এখানেই দিতে হবে, ঠিক আছে? স্যার ওই যে একাধিক যে আপনি ক্লাস দিলেন স্যার, এই প্রশ্নটা কি উত্তর দিচ্ছেন? একাধিক ক্লাস একাধিক ক্লাস হচ্ছে স্যার, আমাদের কয়জন সহপাঠীর নাম নিলেন, যেমন কাইসার, হাবিবুল্লাহ, জসিম, তবে কয়েকজনের নাম নিলেন, তো আমরা একটা নাম কেন নিলাম না? আমি এটা একটা প্রশ্ন করেছিলাম। আচ্ছা,
আপনাদের যার যে প্রশ্ন আসে প্রশ্ন করেন, কনফিউশনগুলো ক্লিয়ার হতে হবে আমাদেরকে, হ্যাঁ? আচ্ছা, আপনি বলতেছেন এখানে আমি জসিম, হাবিবুর, কায়সার এখানে দিলাম, একটা নাম কেন দিলাম না এটা? ইয়েস স্যার। আচ্ছা, আমি চাইলে একটা, আমি তো আপনাদের দেখানোর জন্য, আমি চাইলে শুধু জসিম দিয়েও আমরা কি কাজ করতে পারি। দেখেন এখান থেকে আসলাম, এখন কিন্তু কাজ করবে না, যে জসিম, কিন্তু জসিম নাম ধরা নাই। এই জসিম নামটাকে আমাকে এখানে বসাইতে হবে কার কাছে? কাইসারের কাছে, হ্যাঁ? এখন এখানে জসিম, কাইসারের কাছে জসিমটা দিয়ে দিলাম, এখন যে ঠিকঠাক, ঠিক আছে? তো আপনি একটা নেম দিয়েও করবেন, আমি আপনাদের দেখানোর জন্য কি একাধিক নাম দিয়েছিলাম, ঠিক আছে? ও তার মানে স্যার ওখানে আমি যে নামগুলো দেবো সবগুলোই কাজ করবে ওখানে। কাজ করবে, যদি বেশি এক্স্যাক্টলি। বেশি নাম দিলে এটা সুবিধা হয় যে আমি সবগুলোই কাজ করবে, হুম, না কিরকম স্যার? জি, সবগুলা বলতে আপনি বেশি নাম তখনই দিবেন, যেমন দেখেন এই যে এখানে জসিম আছে, ঠিক ঠিক আছে, আমি এখানে কি করলাম, সেম কাজটাই করলাম, হ্যাঁ? এই জসিম এটা নিলাম, এই যে এখানে একটু বোঝেন, এখানে আমি কি 1.2তে আমি শুধু জসিম নিলাম, আর এখানে সে জসিম প্লাস রাকিব নিলাম। রাকিবকে কি চেঞ্জ করলাম, রাকিবকে আমি একটু রাউন্ড করে দিলাম, বাট আগের ডিজাইনটা রাখলাম, এরকমটা করা যায়। তাহলে কি হলো, আমার আগের ডিজাইনটা থাকলো, আর সাথে হালকা একটু কাজ করলাম কি এক্সট্রা রাকিব নামক ক্লাস ব্যবহার করে, বুঝতে পেরেছেন? ওকে ওকে, অ্যাড হলো, গুড, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার। ওকে, তো যার যে কোশ্চেন থাকবে অবশ্যই কোশ্চেনগুলো আমরা স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল তো, এটার স্যার রেফারেন্সটা দেওয়ার পরে দেখতে পারিনি, একটু আবার একটু দেখাবেন কোনটা? স্যার আমি একটা বিষয় বলি। যে রেফারেন্স আমরা দিলেন যেখানে স্প্রেডশিট, হুম, যে রেফারেন্স স্প্রেডশিট যেটা দিলেন লিংকে, আচ্ছা, এখানে হচ্ছে এইচ আর ইফ মানে হাইপার রেফারেন্স, এটাকে তো আমরা স্টাইল ডট সিএসএস বললাম। এই যে আমাদের একটা ফাইল নেম আমরা ক্রিয়েট করেছিলাম না, ওই ফাইল নেমটা এখানে ধরাই দিলাম, আর ওই ফাইল নেমের মধ্যে কিন্তু যত সিএসএস আমরা করেছিলাম সমস্ত সিএসএস গুলো কিন্তু ওটা তো দেখছি স্যার। হ্যাঁ, এটাই, জাস্ট এটাই। স্যার নিচে যাবার ওই যে নিচের গুলি বলতেছেন আবার, ওই যে নাম টাম এগুলি, তো হ্যাঁ, এগুলো তো বলতেছি, এগুলো তো দেখেন তাহলে, হ্যাঁ বলতেছি এগুলো, তো এগুলো নিয়ে তো কথা বলতেছি। হ্যাঁ স্যার, আমরা যে ক্লাসের বিভিন্ন নাম নিছি, তাহলে যে কোনো দেখা যাচ্ছে যে আমরা জসিম নামটা নিছি, জসিমের একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট নেম যাই যেটা দিচ্ছি, পরবর্তীতে রাকিবের মানে যেটা দিব ওইটা জসিমের, জাস্ট জসিমের ওইখান থেকেও যে মানে যেটা এডিট করছি, জসিমের আমি বলি, এই জসিমকে যা যা আমরা করেছি সেখানে রাকিবের মধ্যে যা যা করবো সেটা হচ্ছে জাস্ট জসিমের সাথে অ্যাড হবে। জি, রাকিবটা আলাদা মানে ফরম্যাট নিয়ে শুধু রাকিবটা করলে যেটা স্পেশাল মানে রাকিবেরটা মানে জসিমের সাথে এটা অ্যাড হয়ে যাবে, যতটুকু দিছি ততটুকু জসিমের সাথে অ্যাড হবে। যেমন আমরা এখান থেকে রাকিবে কি করছি, আমরা এই যে রাউন্ডটা দিয়েছি, রাউন্ড অ্যাড হয়েছে। আমি যদি রাকিবে বলি, দেখেন এখান থেকে এসে যে রাকিবে যদি বলি যে হচ্ছে তুমি টেক্সট অ্যালাইন রাইট হয়ে যাও, হ্যাঁ টেক্সট অ্যালাইন রাইট হয়ে যাও, দেখেন ও কিন্তু রাইট হয়ে যাচ্ছে, যে রাইট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? জি জি বুঝছি। সো এরকম মানে রাকিবে আমি এক্সট্রা কি কি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। ওকে জি ওকে ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই কোশ্চেন করেন আপনাদের। সিএসএস ফাইলটা স্যার যদি আলাদা ফোল্ডারে থাকে, আচ্ছা, আমি আমরা আরেকটা বিষয় জসিম সাহেব আপনাকে এক মিনিট দুঃখিত থামাই দেই, আমরা ক্লাসগুলা কেউ মিস করব না এবং অ্যাটেন্ডেন্স না দিয়ে কেউ লিভ নেব না, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি। আর ক্লাসগুলো সঠিক টাইমে সবাই যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর এখন থেকে প্রত্যেকটা ক্লাস মানে সবগুলা ক্লাসে আসলে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো ক্লাসগুলো কেউ মিস করবো না। আর যার যে প্রবলেম হবে সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য কিন্তু আমি রয়েছে, আবির মোহাম্মদ স্যার রয়েছে, সে অবশ্যই আপনারা আমাদের শরণাপন্ন হতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, জি জসিম সাহেব বলেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যেটা বললাম, যদি আমরা ওয়েবসাইটে দেখি মানে সি প্যানেলে যে সিএসএস আলাদা একটা ফোল্ডারে থাকে, যদি মানে একই ফোল্ডারে না থাকে ভিন্ন ফোল্ডারে থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে কি ফোল্ডার নাম আগে অ্যাড করতে হবে? আচ্ছা ঠিক আছে জসিম সাহেব, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার এই প্রশ্নটা আগে দেখাই দেই। হ্যাঁ দেখেন, যেমন জসিম সাহেব একটা প্রশ্ন করেছে যে এই সিএসএস স্টাইল ডট সিএসএসটা যদি একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে কেমন, এই যে এরকম একটা ফোল্ডার সিএসএস নামক ফোল্ডারের মধ্যে থাকতো, হ্যাঁ তাহলে এটাকে আমরা কীভাবে কানেক্টেড করতাম। এখন আমি এটাকে কী করলাম, এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে নিয়ে বসাই দিলাম, ঠিক আছে, এখান থেকে সরাই সিএসএস ফোল্ডারের মধ্যে রাখলাম, এই যে এখন সিএসএস ফোল্ডারের মধ্যে। তো দেখেন এখান থেকে পাথটা কেমন হবে, যে আমার এখান থেকে পাথটা কেমন হবে, যে আমার এই সিএসএস ফোল্ডারের মধ্যে কি স্টাইল ডট সিএসএস, তাই না? তার মানে এখান থেকে লিঙ্ক আপটা কিন্তু এরকম হবে না, লিঙ্ক আপটা হবে css/style ডট সিএসএস এরকম হবে। তো আমি যদি এরকম না দেই, হ্যাঁ আমি যদি এরকম না দেই, তাহলে আমি যদি এখন ব্রাউজারে একটু চেক করে দেখি, তাহলে দেখবো যে এটা কানেকশন পাবে না, আলটিমেটলি সিএসএস কোনো ওয়ার্ক করবে না। দেখেন এই যে
সিএসএস ওয়ার্ক করছে, ওয়ার্ক করে নাই। যখন আমি কি করব, আমার সিএসএস ফোল্ডারের মধ্যে না, এই সিএসএস ফোল্ডারের মধ্যে বোঝাতে কি করতে হবে, সিএসএস স্ল্যাশ, হ্যাঁ, সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। এখন যদি আমি কন্ট্রোল এইচ দিয়ে রিলোড করে এখান থেকে এসে, এখন কিন্তু দেখেন যে ওয়ার্ক করবে। বুঝতে পারছি এখন ব্যাপারটা আমরা? জসিম সাহেব, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার আমরা তো হচ্ছে সিএসএস 3 ভাবে শিখলাম স্যার, এখন আমরা মেনত কোন ভাবে করব স্যার, এইটা একটু বলতেন। এক্সটার্নাল ভাবে না হচ্ছে ইনলাইন সিএসএস, কোনটা করব আমরা? আচ্ছা, গুড কোশ্চেন। এখন আসি যে আমরা কোনটাতে কাজ করব, তাই না? জি স্যার। ওকে, সো বিষয় হচ্ছে যে জাস্ট একটু ওয়েট, একটু ওয়েট। সো আমরা কাজ করব হচ্ছে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, কেন? কারণ এক্সটার্নাল সিএসএস হচ্ছে প্রফেশনাল কি সিএসএস, প্রফেশনালি সিএসএস করার যে বিষয় সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস, অলওয়েজ আমরা এক্সটার্নাল সিএসএস এ কিন্তু কাজ করব। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো কেন এক্সটার্নাল সিএসএস করবো সেটা একটু বলি। কারণ দেখেন আমরা একটু আগে এখানে সিএসএস করতেছিলাম না, নিচে আমরা HTML করতেছিলাম। তো আমরা যদি লাইক 5000 লাইন সিএসএস থাকে, তাহলে আমি কি সিএসএস একবার করতে উপরে আসবো, আবার HTML করতে এভাবে নিচে যাবো, আবার HTML সিএসএস করতে এভাবে উপরে যাবো। তো এটা কিন্তু একটা হেডেক। আর স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যে আমি সে ফর এক্সাম্পল আমি এখানে এসে এখানে HTML করব আর এখানে সিএসএস করব, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি আমরা কাজগুলো করব। হ্যাঁ, জি স্যার। ওকে, সো আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আর কার কোনো কোশ্চেন? ওকে, সো যদি আর কার কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ।